হলুদ নুন দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। তো মাছ রান্না করার জন্য আমি সবজি নিয়ে নিয়েছি। দেখো শীতের সময় অনেক রকমের সবজি পাওয়া যায়। তো দেখো আমি সবজি দিয়ে রান্না করব। তো এখানে দেখো কি কি সবজি নিয়েছি। এখানে আছে বেগুন, এখানে আছে ছিম, এই যে এটা আছে ছিম, এখানে আলু, এখানে মূলো, আর এখানে আছে ধনেপাতা। তো বেগুন, ছিম, আলু, মূলো দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি কি কি দিয়ে আমি রান্না করি। তো মাছ রান্না করার জন্য আমি মশলা বাটার জন্য নিয়ে নিচ্ছি। এখানে আছে কালো সর্ষে, কাঁচা লঙ্কা, দুটো পাকা লঙ্কা নিয়ে নিয়েছি। তো মশলাটা করে নিই, তারপরে আমি রান্না করব। আমার মশলা বাটা হয়ে গেছে, সর্ষে আর কাঁচা লঙ্কা। তো এবার মাছগুলো ভেজে নেব, তোমাদের দেখাবো আমি। আস্তে আস্তে সবাই তোমার ভিডিওটা দেখতে থেকো। সুন্দর একটি রান্না তোমরাও করতে পারবে। তো চলো এবার রান্না স্টার্ট করা যাক। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখো এখন আমি তেল দিয়ে দেবো, সর্ষের তেল, মাছগুলো ভাজার জন্য। তো তেলটা আমি একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেবো। তো তেল দেখো গরম হয়ে গেছে, তো আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলো দেখো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে, এপিট ওপিট করে ভেজে নিয়েছি। তুলে নেব। তো তুলে নিয়েছি মাছগুলো। তো একে একে আবার ভেজে নেব সব মাছগুলো এইভাবে। তো মাছ ভাজা আমার হয়ে গেছে, দেখো একে একে সব মাছ ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। তো বেগুনের মধ্যে সামান্য হলুদ, একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। এবার বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। তো 4টে বড়ি ভেজে নেব, ভেজে তুলে নেব। এবার তেলের মধ্যে সামান্য কালো জিরে দিয়ে দেবো। এবার একে একে ভেজে সবজিগুলো দিয়ে দেবো। তো প্রথমে দিয়ে দিচ্ছি আলু। আলুগুলো ভালো করে ভেজে নেব। এরপর হালকা ভাজা ভাজা হয়ে গেলে মূলোগুলো দিয়ে দেবো। মূলোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু আর মূলোগুলো ভেজে নিচ্ছি। শিমগুলো একটু পরে দেবো, কারণ শিমগুলো আগে দিয়ে দিলে শিমগুলো গলে যাবে। তো মূলো আর আলুটা লাল লাল করে ভেজে নেব। তো আলু আর মূলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। তো শিমগুলো দিয়ে দিচ্ছি। তো শিমগুলো দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি একে একে নুন, হলুদ দিয়ে দেব। হলুদ ভালো করে নাড়াচাড়া দেবো। তো দেখো ভাজা হয়ে গেছে। তো আগে থেকে বাটা দেখো মশলা, সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেই বাটাটা আমি এবার দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। তো পরিমাণ মতন সেই মশলা ধোয়া জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে।
এর পরিমাণ মতন জল দিয়ে দেবো। তেলের মধ্যে যে কালো জিরে এগুলো দিয়েছিলাম দেখো ভেসে উঠেছে। মাছের ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মাছের ঝোলগুলো কি সুন্দর ফুটে গেছে। তো এবার ভেজে রাখা বেগুন আর বড়ি এর মধ্যে দিয়ে দেবো। সবজিও সিদ্ধ হয়ে গেছে। কেটে রাখা ধনেপাতাগুলো এবার মাছের মধ্যে দিয়ে দেবো। মাছের মধ্যে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ রান্না হয়ে গেছে, তো তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে নামিয়ে। তো এই দেখো মাছটা নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। আর আমি কী মাছ রান্না করেছি কমেন্টে জানিও। তো ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর কমেন্টে জানিও অবশ্য। তো বন্ধুরা টাটা, তোমরাও এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব সুন্দর সবজি দিয়ে মাছ। আমি কী মাছ রান্না করেছি এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। টাটা বন্ধুরা।